আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার এই ভিডিওটি সেসব ভাই বোনদের জন্য যারা আরব দেশে আসার পরিকল্পনা করছেন বা যারা ইতিমধ্যে আরব দেশে নতুন এসেছেন। কাজের ক্ষেত্রে সেসব ভাই বোনদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। এটা তোমার বাড়ি এর আরবি অর্থ হচ্ছে ইনতা বেত হাদা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, হাদা অর্থ এটা। ইনতা বেত হাদা, এটা তোমার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি এর আরবি অর্থ হচ্ছে আইওয়া হাদা বেত আনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাদা অর্থ এটা, বেত অর্থ বাড়ি, আনা অর্থ আমার। আইওয়া হাদা বেত আনা, হ্যাঁ এটা আমার বাড়ি। কখন ঘুমাবে তুমি এর আরবি হচ্ছে ইনতা মিতা নুম। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন, নুম অর্থ ঘুমানো। ইনতা মিতা নুম, কখন ঘুমাবে তুমি? কাজ আছে, এখন ঘুমাবো না এর আরবি অর্থ হচ্ছে ফি সুগল আলহিন মাফি নুম। এখানে ফি সুগল অর্থ কাজ আছে, আলহিন অর্থ এখন, মাফি নুম অর্থ হচ্ছে ঘুমাবো না। ফি সুগল আলহিন মাফি নুম, কাজ আছে এখন ঘুমাবো না। তুমি দোকানে যাও এর আরবি অর্থ হচ্ছে ইনতা রোহ বাক্কালা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। ইনতা রোহ বাক্কালা, তুমি দোকানে যাও। ঠিক আছে, আমি দোকানে যাচ্ছি এর আরবি অর্থ হচ্ছে সা আনা রোহ বাক্কালা। এখানে সা অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। সা আনা রোহ বাক্কালা, ঠিক আছে আমি দোকানে যাচ্ছি। তুমি কোথায় যাও এর আরবি অর্থ হচ্ছে অয়েন রো ইনতা। এখানে অয়েন অর্থ কোথায়, রো অর্থ যাও, ইনতা অর্থ তুমি। অয়েন রো ইনতা, তুমি কোথায় যাও? আমি বাজারে যাই এর আরবি অর্থ হচ্ছে আনা রো সুখ। এখানে আনা অর্থ আমি, রো অর্থ যাই, সুখ অর্থ বাজার। আনা রো সুখ, আমি বাজারে যাই। তুমি কি কাজ করো এর আরবি অর্থ হচ্ছে ইনতা ইশ সুগল সাউই। এখানে ইনতা অর্থ তুমি, ইশ সুগল অর্থ কি কাজ, সাউই অর্থ করা। ইনতা ইশ সুগল সাউই, তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি এর আরবি অর্থ হচ্ছে আনা সাউই সুগল বাক্কালা। এখানে আনা মানে আমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, বাক্কালা মানে দোকান। আনা সাউই সুগল বাক্কালা, আমি দোকানে কাজ করি। আমার একজন লোক লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ নফর একজন লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক লাগবে। আমার দুইজন লোক লাগবে এর আরবি অর্থ হচ্ছে আনা আবগা ইতনিন নফর। এখানে আনা অর্থ আমার, আবগা মানে লাগবে, ইতনিন নফর অর্থ দুইজন লোক। আনা আবগা ইতনিন নফর, আমার দুইজন লোক লাগবে। আমার লোক লাগবে না, লোক আছে এর আরবি অর্থ হবে আনা মাই আবগা নফর। নফর মজুদ। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, নফর অর্থ লোক, নফর মজুদ অর্থ লোক আছে। আনা মাই আবগা নফর, নফর মজুদ, আমার লোক লাগবে না, লোক আছে। সে কোথায় যাচ্ছে এর আরবি অর্থ হচ্ছে হুয়া ওয়েন রোহ। এখানে হুয়া অর্থ সে, অয়েন অর্থ কোথায়, রো অর্থ যাচ্ছে। হুয়া অয়েন রো, সে কোথায় যাচ্ছে? সে রুমে যাচ্ছে এর আরবি অর্থ হচ্ছে হুয়া রোহ গুরফা। এখানে হুয়া অর্থ সে, রো অর্থ যাওয়া, গুরফা অর্থ রুম। হুয়া রোহ গুরফা, সে রুমে যাচ্ছে। রুমে কেন যাচ্ছে এর আরবি অর্থ হচ্ছে লেশ রোহ গুরফা। এখানে লেশ অর্থ কেন, রোহ অর্থ যাওয়া, গুরফা অর্থ রুম। লেশ রোহ গুরফা, রুমে কেন যাচ্ছে? সে রুমে খেতে যাচ্ছে এর আরবি হবে হুয়া রুহ গুরফা আক্কেল।
এখানে হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম, আক্কেল অর্থ খাওয়া। হুয়া রুহ গোরফা আক্কেল, সে রুমে খেতে যাচ্ছে। এই কাজ আমি পারবো না, এর আরবি হবে আনা হাদা মাইকদার সুগল। এখানে আনা অর্থ আমি, হাদা অর্থ এই, মাইকদার অর্থ পারবো না, সুগল অর্থ কাজ। আনা হাদা মাইকদার সুগল, এই কাজ আমি পারবো না। আমার সাথে তোমার কথা নেই, এর আরবি অর্থ হচ্ছে সাওয়া সাওয়া আনা মাফি কালাম ইনতা। এখানে সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে, ইনতা অর্থ তোমার, মাফি কালাম অর্থ কথা নেই। সাওয়া সাওয়া আনা মাফি কালাম ইনতা, আমার সাথে তোমার কথা নেই। তুমি এই কাজ জানো, এর আরবি অর্থ হবে ইনতা মালুম হাদা সুগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। ইনতা মালুম হাদা সুগল, তুমি এই কাজ জানো। সে নতুন লোক, এর আরবি অর্থ হচ্ছে হুয়া জেদিদ নফর। এখানে হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। হুয়া জেদিদ নফর, সে নতুন লোক। আমি নতুন, আমার কাজ দরকার, এর আরবি অর্থ হচ্ছে আনা জেদিদ আনা লাজিম সুগল। এখানে আনা অর্থ আমি বা আমার, জেদিদ অর্থ নতুন, লাজিম অর্থ দরকার, সুগল অর্থ কাজ। আমি আরবি বুঝি একটু একটু, এর আরবি অর্থ হচ্ছে আনা মালুম আরবি শোয়াই শোয়াই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝি বা জানি, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। আনা মালুম আরবি শোয়াই শোয়াই, আমি আরবি বুঝি একটু একটু। আমি আরবি জানি না, এর আরবি অর্থ হচ্ছে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, মাফি মালুম অর্থ জানি না। আনা মাফি মালুম আরবি, আমি আরবি জানি না। কাজ করবে, এর আরবি হবে সউই সুগল। এখানে সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। সউই সুগল, কাজ করবে। কি কাজ তোমার, এর আরবি অর্থ হচ্ছে ইস সুগল ইনতা। এখানে ইস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। ইস সুগল ইনতা, কি কাজ তোমার। গাড়ি ধোয়া, এর আরবি হবে সাইয়ারা গাসিল। এখানে সাইয়ারা অর্থ গাড়ি, গাসিল অর্থ ধোয়া। সাইয়ারা গাসিল, গাড়ি ধোয়া। কত টাকা দিবেন, এর আরবি অর্থ হচ্ছে কাম আতি ফুলুস। এখানে কাম অর্থ কত, আতি অর্থ দেওয়া বা দিবেন, ফুলুস অর্থ টাকা। কাম আতি ফুলুস, কত টাকা দিবেন। টাকা আগামীকাল, এর আরবি অর্থ হচ্ছে ফুলুস বোখরা। এখানে ফুলুস মানে টাকা, বোখরা মানে আগামীকাল। ফুলুস বোখরা, টাকা আগামীকাল।